এই সরকার ক্ষমতায় থাকলে দেশের অবস্থা আরও খারাপ হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদেরকে হাইকোর্ট জামিন দিলে নিম্ন আদালত তা বাতিল করে কারাগারে পাঠানো হয়। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ নিয়েছে আওয়ামী লীগ সরকার। জাতির ভবিষ্যৎ নেতৃত্বে যেন তৈরি না হয় সেজন্য পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ব্যাঙের ছাতার মতো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, অর্থাৎ জাতিকে পরনির্ভরশীল বানানোর জন্য এটা করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের অপকর্ম বলে শেষ করা যাবে না, আর এক মুহূর্ত ক্ষমতায় থাকলে দেশের অবস্থা আরও খারাপ হবে। রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা প্রতিষ্ঠা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন জাগপা। তিনি বলেন, নিজের অধিকার নিজেদের আদায় করতে হবে, বাইরে থেকে কেউ এসে পূরণ করে দিবে না। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি খুবলে খাচ্ছে। হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে, না হলে কারো অস্তিত্ব থাকবে না। দেশের পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শফিউল আলম প্রধান একটি সাম্য ও মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখতেন এবং লড়াই করেছেন, কিন্তু আজ সেই দাবি বাস্তবায়ন হয়নি। মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ এই সরকার দিচ্ছে না, কারণ তারা তাদের মাথা বিক্রি করে দিয়েছে। আমরা ক্লান্তিকালে এসে দাঁড়িয়েছি। এখন সিদ্ধান্ত হবে, বাংলাদেশ কি এখন গণতান্ত্রিক হবে নাকি পরনির্ভরশীল ও ফ্যাসিস্ট রাষ্ট্র হবে। একদিকে একটি শাসক গোষ্ঠী, অন্যদিকে জনগণ। দেশের মানুষের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার। তারা অন্যায়ভাবে র্যাব, পুলিশ ও দলীয় গুন্ডা দিয়ে জনগণের আন্দোলনকে দমাতে চায়। তিনি আরও বলেন, অথচ 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, তখন আজকের আওয়ামী লীগ অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সেসব তো পূরণ করেনি, বরং সেখান থেকে দূরে সরে গেছে। তারা দুইটি ভুয়া নির্বাচন করেছে। 2014 সালের নির্বাচনকে কোনো ভোটার ভোট দিতে যায়নি, কুত্তা ছিল ভোট কেন্দ্রে। 2018 সালেও নিশিরাতের ভোট করেছে। আজকে এই সরকার নির্বাচন ধ্বংস করে দিয়েছে। এখন সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, সেখানেও তারা কি করছে। এমতাবস্থায় আমাদের সিলেটের সাবেক নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ভোট না করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বর্তমান হাসিনা সরকার থাকলে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ তারা নির্বাচনী প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এতগুলো মিডিয়া আছে, কিন্তু স্বাধীনভাবে লিখতে ও বলতে পারছে না। অসংখ্য সাংবাদিক দেশ ছাড়তে বাধ্য হয়েছে, দিনকাল বন্ধ করেছে। সাগর রুনির দম্পতির চার্জশিট দিতে পারেনি, কেউ কথা বলতে পারছে না চাকরির ভয়ে। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে, না হলে কোনো কিছুই থাকবে না। এই হলো আওয়ামী লীগ, যারা বাকশাল করেছিল। আজকে রাশেদ খান মেনন বলছে, পরিকল্পিত নির্বাচন চাই না। শিল্প প্রতিমন্ত্রী বলেছেন, মন্ত্রীরা সিন্ডিকেট করেছে। আজকের দেশে ঋণখেলাপি বাড়ছে। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সালাম, জাগপার সাধারণ সম্পাদক এস.এম. শাহজাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য খন্দকার আবিদুর রহমান, আসমা মেজবা উদ্দিন, অধ্যাপক হুমায়ুন কবির প্রমুখ সহ আরও অনেকেই। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।